দেখেন এখানে আমরা সবাই মুসলমান না? কি একটু সন্দেহ থাকলে একটু পরে কোন, সবাই মুসলমান। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কিন্তু দুইজন, এক নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক। তাহলে পোশাকটা আলাদা কেন? আপনার পোশাক একরকম, আমারটা আর একরকম, কালার আলাদা হবে, ডিজাইন কেন আলাদা? কি আমার টুপি আছে আপনাদের নাই কেন? ও আপনারা ভিআইপি মুসলমান, আমরা হইলাম থার্ড ক্লাসের মুসলমান। দেখছেন নি? একটু ভাবে, মানুষ তো সেই যে একটু গবেষণা করে, চিন্তা করে। পশুর মধ্যে চিন্তা নেই, কোনো চিন্তা আছে? ও খাওয়ান পাইলেই, এটা কি নিজের খানা না আর একজনের? চিন্তা নেই, পাইলেই খায়, হালালও বুঝে না। মানুষের মধ্যে যদি এমন হয় যে নিজেরটাও খায় পরেরটাও খায়, ডাইন বাম চায় না, ওটা ওই গরুর চেয়েও খারাপ। আমার কথা না, কোরআনে আয়াত আছে, যেই মানুষ এত দামি সেই মানুষ, আল্লাহ কয় এরা গরু, শুকর, কুকুর না, এর থেকেও খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون সূরা আরাফ 9 পারা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে গবেষণা করার জন্য কল্প দিয়েছি, গবেষণা করে না, ভাবে না, খায় আর ঘুমায় আর বাথরুম বোঝাই করে। কেন পাঠাইলো, কে পাঠাইলো, আবার কয়দিন থাকবো, এখান থেকে কই যাব, কোনো খবর নেই। But Yes, who's that? Hi, Bob. He's that right. অন্ধকারে পালায় যাওয়া কি ভালো মানুষের কাজ? যে ভাইয়ের পরে দুইজন উঠলেন অন্ধকারের মধ্যে, এই বদ অভ্যাস কেন? আল্লাহ হিদায়াত দান করে। আল্লাহ বলেন কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কথা কি কষ্টে লাগায় নাকি? কয় না। যা দেখতে বলছি তা দেখে না। চোখ দুটো আল্লাহর নেয়ামত। এই চোখ দিয়া মাকে দেখবে, বাবাকে দেখবে, সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে, সওয়াব। আল্লাহর দেয়া নেয়ামতের চোখ দিয়া আলেম দেখবে, সওয়াব। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে তাকায় তাকায়, সওয়াব। দেখে না, কি দেখে? মোবাইল ওপেন করে কবিরা গুনাহ দেখে। কি দেখে? সারা রাত মোবাইল সামনে নিয়ে গুনাহ, সারা দিন মোবাইল নিয়ে গুনাহ, বাথরুমে মোবাইল। খোদায় নিয়ে আসছে বেহেশতের বাগানে, এখানেই সব মোবাইল। বয়ানের দিকে দিল নাই, মন সব মোবাইল মুখী। কেমন চান কপাল আপনাদের যে আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, যেখানে বসলে গুনাহ মাফ, এখানেই সব ব্যস্ত মোবাইল নিয়া।
কলবের দরজা বন্ধ। আল্লাহ বলেন আমি শোনার জন্য কান দিছি, শুনে না। তার মানে কানের ভেতরে তুলা লাগায় রাখছে, কয় না। কানের মধ্যে আজানের আওয়াজ নিবে, নেয় না। কানের ভেতরে মা বাবার মোহাব্বতের আওয়াজ দিবে, নেয় না। কানের ভেতরে বয়ানের আওয়াজ দিবে, নেয় না। কানের মধ্যে হেডফোন লাগাইয়া কি শুনে? সোনা বন্ধের গান। আজরাইল আইসা যদি ধৈরেই ফালায়, আয় বেঈমান, ঘুমের মধ্যে মরণ হতে পারেনি। আপনাদের এই দেশে হবে না। আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, কেমন অবস্থা হবে? মরণ থেকে পালানোর রাস্তা আছে নাকি? এত মাস্তানি কেন? এত ভাব কেন? কাঠটা খাইয়া কার সাথে ভাব দেখেন? কার দেওয়া নিয়ামত খাইয়া, কার দেওয়া মাছ, কার দেওয়া পানি, কার দেওয়া সূর্যের আলো, কার দেয়া চাঁদের আলো, কার দেওয়া বাতাস ভোগ করতেছেন, আবার গাদ্দারি করতেছেন কার সাথে? বড় কঠিন হালাত। আল্লাহ বলেন এই মানুষগুলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদল, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো জাহান্নামী। বড় কঠিন হালাত। নমরুদ আল্লাহর বিরুদ্ধে গেল ক্ষমতার লোভে, কিন্তু থাকতে পারলো আজীবন। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, ক্ষমতার ঠিকানের লোভে থাকতে পারলো আজীবন। গাদ্দাফি থাকতে পারে নাই, সাদ্দাম থাকতে পারে নাই, বুশ থাকতে পারে নাই, ট্রাম্পও থাকতে পারবে না। আপনারা পারবেন? হ্যাঁ, আমনে আর নাই কইলাম না। যেই ভাবসাব দেখেন মনে হয় যেন আর মরবেনই না। যেই বাহাদুরি দেখেন মনে হয় আপনার চেয়ার থেকে আর আপনি নামবেনই না। সাবধান, আল্লাহ বলেন আমাকে ভয় করো। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। লোভে পাপ, পাপে মৃত্যু। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, তার টেনশন কিসের? আরামে খাবে আর ঘুমাবে, কিন্তু গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই, পালায় গেছে। বাড়ি 10 তলা পরে আছে, জঙ্গলে ঘুরতেছে। কপাল খারাপ কেন? নাম বলবো না, বাংলাদেশটারে 3-4 বার কিনতে পারে এই পরিমাণ টাকা। সরকার তাদের টাকায় চলে, কিন্তু কপাল খারাপ। 10-11টা ভাই দেশে আছে, কিন্তু মা মারা গেছে, জানাজায় যেতে পারে না। গেলেই মানুষ জানাজা বাদ দিয়ে জুতা মারবে। এত টাকা বাংলাদেশে 3 বার কিনতে পারে, এগো টাকায় সরকার চলে। যত সরকার আসবে ওগো টাকা ছাড়া চলতে পারবে না। আমি নাম বলতে চাই না। কপাল খারাপ কেন? মা মারা গেছে, জানা যায় যায় নাই, গেলি জুতা খাবে। এই রকম মাস্তানি যারা করবে, পরিণাম ফল তাদেরটা কি আলাদা কিছু হবে না, ওদের মতোই হবে। হ্যাঁ, খুব সাবধান। এই যে কথাগুলো বলতেছি, কি আপনাদের সাথে একটা ঝগড়া লাগানোর জন্য না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? না আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি আমি কোরআন হাদিসের নামাজের বয়ান করব না? কি আপনারা সুদের টাকায় ব্যবসা করেন, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী সুদের বিরুদ্ধে বলবো না? আর সুদের বিরুদ্ধে বললে যারা সুদ খাইয়ে মজা পাইছে একটু কষ্ট পাবে না? কষ্ট পাইলে কি আমি আল্লাহর কোরআনের বয়ান বাদ দিয়ে দিব? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার মায়ের সাথে জেনা 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 জেনার গুণা। পৃথিবীতে এর থেকে আর ইতর মানুষ, নিকৃষ্ট মানুষ আছে? আপন মায়ের সাথে জিনার গুণা অল টাইম। এরপরে খাতায় যাগো নাম সুদের খাতায়, এগো নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই,
মোনাজাত জীবনভর যা দিবে একটা মোনাজাতও কবুল হবে না, হজ করলে সওয়াব হবে না, তওবা না কইরা মরে গেলে চিরস্থায়ী জাহান্নামে। বুঝেন কিছু? কি বুঝেন? গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠাইয়া চায়ের দোকান দিবেন, হ্যাঁ? লোন উঠায় বিল্ডিং করবেন। সুদখোর কত খারাপ! 5-7টা সুদখোরের নামি দামি নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আয় না ভয়। এবার বুঝেন যে সুদখোরের সান কপালটা কেমন। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুণ। মহিলা যদি সুদ খায় জন্মদাতা বাবার সাথে জিনার গুণা। না খেয়ে মরে গেলেও তো এই অন্যায় করতে পারে না ভদ্র সভ্য সন্তান। কিন্তু কেমনে হবে? আমি একা বলতেছি, কোরআন অনুযায়ী বলতেছি, কিন্তু বিরোধিতা তো হিন্দুরা করবে না, খ্রিস্টান করবে না, আপনারাই করবে। কি আগামী জুমায় আমার এই বয়ানগুলো আবার রিপিট করুক না আপনাদের এলাকার কোনো মসজিদে জুমার দিন? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ আসতেছে, কি ও কয় 1 মাসের ছুটি। কথা কন না কেন? বলবে কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দাও বুদ্ধিমানের কাম। কথা কন না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে পাওয়া যাবে? তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি আপনাদেরকে না শুনাই কোরআন হাদিস অনুযায়ী, কে শুনাবে? আপনি ভাবেন তো হুজুর মজার বয়ান করছে, অথচ আপনি সুদের খাতায় নাম থাকলে হজ হবে না, নামাজ হবে না, মোনাজাত কবুল হবে না। এগুলো তো আপনাকে জানাতে হবে আমাদের। মানে মানবেন না সেটা আপনার বিষয়। আপনি আজীবন নামাজ পড়েন, কামে লাগবে না, তুই নামাজ দিয়ে কি লাভ হবে? একটা লোক যদি তওবা করে, বাদ দেন হুজুর টুজুর সব বাদ, আপনাদের লাইনে হুজুর না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি 1 টাকাও হারাম খায় না, এরকম কি নাই? বাস এটাই মাথায় রাখবেন, আর কিচ্ছু রাখার দরকার নেই। কিয়ামতের দিন জুতা পিটা দেবে আল্লাহ, আর বলবে এই বেঈমান, তোর মতো ব্যবসায়ী ব্যবসা করছে 1 টাকাও হারাম খায় না, তুই খাইলি কেন? হুজুর বাদ দেন মেয়া, এবার আল্লাহর কাছে কি জবাব দিবেন? রেডি হন। চাকরিজীবীকে বলবে তোর মতো চাকরিজীবী 1 টাকাও হারাম খায় না, বহু ডিসি আছে নাই, এসপি আছে নাই, তুই খাইলি কেন? হুজুরের দরকার নাই। আল্লাহ হেদায়েত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। আপনাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বাকি বুঝাইতে পারবো এইটা জান্নাতি পথ, এটা জাহান্নামী পথ, এতটুকুই। তবে ভাষাগত একটু কর্কশ ভাষা, একটু কষ্ট লাগে, সেজন্য ক্ষমা চাই আল্লাহর কাছে, আপনাদের কাছে। আর কি করা, মানুষ হিসাবে একটু কথা যেভাবে বলা দরকার। সাহাবায়ে কেরামদের মতো তাকওয়া তো আমাদের নাই। রসুলের ব্যবহার না, বয়ান লাগে না, রসুলের চেহারা দেখলেই বেঈমান কালেমা বলে। আর আমরা চিল্লে গলা ভাঙলো, এরপরও মোনাজাতের ঘরে বেরি। কি পরিমাণ আমাকে বয়ানের অ্যাকশন! যে 1.5 ঘন্টা বয়ান করার পরে মোনাজাত দিছি, রাস্তায় নাইমেই বেরি। এবার বুঝেন আমাকে অজের অ্যাকশন কেমন। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, সুদের বয়ান তো নাই, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘুষ, অভাব নেই। একদিন এই বন্যে ওলাও থাকবে না, আর বয়ানও থাকবে না। পর্দার বয়ান তো নেই। এজন্য আল্লাহ বলেন এই বয়ান তো চলতেছে, বয়ান তো কম হয় না। জুমার দিনের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, মোবাইলে আবার বয়ান, এত বয়ান প্রতিদিন চলে। আপনাদের এটা কোন থানা দেখেন তো?
এত পরিমাণ থানার ভিতরে ওয়াজ হয়, এক এক স্টেজে 4-5 জন বক্তা বয়ান করে। এত বয়ানের পরেও কেন আপনার মাথায় টুপি ওঠে না? কেন আপনি আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহকে মানি, অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনাকে পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আপনিও যে আল্লাহকে মানেন, নবী মানেন, আমিও সে আল্লাহকে মানি, নবীকে মানি, মুসলমান দাবি করি, আপনাকে কেন পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে, নামাজের জন্য আলাদা বয়ান দিতে হবে? অথচ এই বয়ানগুলো তো হিন্দুদের দেওয়া দরকার। আর যদি ওদেরকে বয়ান দিতাম, ইনশাআল্লাহ ওরা 6 মাসে আল্লাহ রসুলের আশিক হয়ে যেত। আর মুসলমানের এত বয়ান দেওয়ার পর এত বিপদ আসলো, করোনা আসলো, ডেঙ্গু আসলো, এরপরেও আগের সুদ করে এখনো সুদ খায়। আলেমরে গালি দেওয়ালা এখনো আলেমের গালি দেয়। মা বাবার সাথে বেয়াদবি করেওয়ালারা এখনো মা বাবার সাথে বেয়াদবি করে। কি অন্যায় কমতেছে না বাড়তেছে? দেখছেননি কি হালাত? বড় কঠিন, বুঝানো যাবে না। কেমনে বয়ান করব? এত বয়ান কেন আমাদের আমলে আসে না? কারণটা কি? কিয়ামত পর্যন্ত বয়ান। আরে আমার বয়ান কেন? মক্কা মদিনার ইমাম বয়ান দিলেও কাজ হবে না। শুধু কি তাই? যেই রসুলের চেহারা মুহাব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত ভাইয়া রসুলের সালাম জানায়। কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম।